মুজিব না হলে এই দেশ এই হইতো না, ওই হইতো না, এই মুজিবের ৭২ থেকে ৭৫-এর যে সময়টা, এই সময়টাকে উঠায় আনা হয় না। এই যে কথায় কথায় চেতনাদ্বন্দ্ব দাঁড়ায় যাওয়া যে হয় এই দিনটা আমাদের সারাদিন ঘরে বসে বসে কাঁদতে হবে, আমাদের স্যাড পোস্ট দিতে হবে, প্রোফাইল কালো করতে হবে, সারাদিন মাইকে ৭ মাসের ভাষণ শুনতে হবে, এগুলা মানে এই মানে মেন্টালিটি থেকে আমার মনে হয় যে বের হয়ে আসতে হবে। আমি সব জায়গায় একটা কথা বারবার বলি যে মুজিব আর ইবলিশ দুইটাকে এক জায়গায় মাপেন আপনারা। মুজিবের যে কত হিংস্রতা, এটা তার দুই মেয়ে কিন্তু ওরা বাস্তব প্রমাণ দিয়েছে। একজন ভাই যখন আমাদের উপর হামলা হয় এবং আমরা যখন প্রতিরোধ করি, এই সময়টা মানে উনি এইটাকে ভালোভাবে নিয়ে মানে উনি একটা বলে যে যারা আছে কষ্ট করছে অনেক বা ইয়ে করছে, সবাই মিলে তোমরা একটা আনন্দ করো বা একটা মানে শিক্ষার্থীদেরকে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করো আর কি। উনি একটা গরুর টাকা দেয় আর কি। তো যখনই মানে বলে আর কি, তখনই কিন্তু আমি ভিপিকে জানাই এবং রাকসু বডির মাধ্যমে এটা করার কথা। তো তারপরে ৫ আগস্টে আমরা করতে চাইছিলাম, কিন্তু অনেক ক্রাউডের কারণে বা অনেক প্রোগ্রাম থাকার কারণে আমরা করতে পারিনি। পরে আমরা চিন্তা করি যে আমরা ১৫ আগস্টে করবো। আমার প্রথম থেকেই চাওয়া ছিল ১৫ আগস্ট। ভিপি বললেন যে প্রথমে বলেন ৫ আগস্ট, তারপরে আমরা ১৫ আগস্ট নিয়ে আসি। তো গতকাল সন্ধ্যা বা বিকালবেলায় আমাকে ভিপি জানান যে আসলে ম্যাক্সিমাম রাকসু বডি হয়তো বা এই ব্যাপারটা এটা করতে চাচ্ছে না। আমি বললাম ঠিক আছে ভাই, আপনাদের ভিতরে সুশীলতা থাকতে চাইলে বা কেউ যদি অন্য কোনো ইয়া থাকে আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি করতেছি আর কি, যেহেতু একজন টাকা পাঠাইছে এবং এই ব্যাপারে ভিপি অবগত আর কি। সো তারপরে এটা আয়োজন করা হয়, যদিও এক হাতে কাজ করা লাগছে, ফ্রেন্ড সার্কেলরা কাজ করছে, একটু অগোছালো হয়েছে, তারপরেও খাবার শর্ট পড়ে নাই এবং খাবার অসম্ভব মজা হয়েছে। সবার থেকে এই রিভিউটা নিলাম আর কি। আর এই আয়োজনটা করার উদ্দেশ্য আসলে কিছুই না, আমি একজন কালচারাল মানুষ। সো এখানে অনেক কথা অনেক রকমভাবেই বলা যাবে। গত বছর কিন্তু আমরা একটা কনসার্ট করছি ১৫ আগস্টে। মেন ব্যাপার হচ্ছে যে এই জায়গাটাকে নর্মালাইজ করা এবং বাকশালের মতো সিরিয়াস একটা ব্যাপারটাকে যখন আমরা কথা বলতে চাই, তখন আমাদের কাছে চেতনার বিভিন্ন ধরনের আলাপ দেওয়া হয়। মুজিব না হলে এই দেশ এই হইতো না, ওই হইতো না, এই মুজিবের ৭২ থেকে ৭৫-এর যে সময়টা, এই সময়টাকে উঠায় আনা হয় না। আমি সব জায়গায় একটা কথা বারবার বলি যে মুজিব আর ইবলিশ দুইটাকে এক জায়গায় মাপেন আপনারা। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। ইবলিশ কিন্তু আল্লাহর মানে ফেরেশতাদের সর্দার ছিল, সে আল্লাহর প্রিয় বান্দা ছিল। সেখান থেকে আল্লাহর নির্দেশ অমান্য করার কারণে, নাফরমানি করার কারণে সে এখন পর্যন্ত আল্লাহর সব থেকে নাফরমান বান্দার মানে ইয়াতে আছে। এখন পর্যন্ত সে শয়তানদের সর্দার হয়ে গেছে। সো আল্লাহ কিন্তু তাকেও ক্ষমা করে নাই, কিয়ামত পর্যন্ত ক্ষমা করবে না। যেখানে আল্লাহ ক্ষমা করে নাই, সেখানে মানুষ কীভাবে মুজিবকে ক্ষমা করবে? তার আগের সে তার যে অর্জন ছিল, সে অর্জনের জন্য তাকে অবশ্যই তাকে কিন্তু সে দুনিয়ায় পেয়ে গেছে, সে তার পথ পাইছে, সে সম্মান পাইছে। পরে ৭২ থেকে ৭৫ সে যা অপকর্ম করছে তার শাস্তিও দুনিয়ায় পাইছে। আমি বিশ্বাস করি আখিরাতেও সে শাস্তি সে পাবে। সো এইটাকে তাকে নিয়ে এই যে কথায় কথায় চেতনাদ্বন্দ্ব দাঁড়ায় যাওয়া যে হয় এই দিনটা আমাদের সারাদিন ঘরে বসে বসে কাঁদতে হবে, আমাদের স্যাড পোস্ট দিতে হবে, প্রোফাইল কালো করতে হবে, সারাদিন মাইকে ৭ মাসের ভাষণ শুনতে হবে, এগুলা মানে এই মানে মেন্টালিটি থেকে আমার মনে হয় যে বের হয়ে আসতে হবে। এইগুলো মানসিক যন্ত্রণা আমাদেরকে দিয়ে রাখছে। আমরা চাই সামনের জেনারেশনটা সে তার লাস্ট অপকর্মটা, এটা কি কোনো চেতনাবাজ বুকে হাত দিয়ে বলতে পারবে যে ১৫ আগস্ট ১৯৭৫-এ সে মারা না গেলে সে সোসাইটিটাকে ঠিকমতো চালাইতো? যেমন হিটলার যেমন ইহুদিদেরকে মেরে বাকি ইহুদিদের জন্য বলে গেছিল যে এদেরকে বাঁচায় রাখার যে কারণটা, এই কারণটা তোমরা বুঝবা আগামীতে। সেটা আমরা এখন বুঝতেছি ইহুদিদের যেই আমরা এখন বুঝতেছি যে ইহুদিদের যেই মানে তাদের যে আধিপত্য বা তাদের যেই মানে মনোভাব, তাদের যে সন্ত্রাসবাদ। তো এই ব্যাপারটা এখন কিন্তু মানে মুজিবের যে কত হিংস্রতা, এটা তার দুই মেয়ে কিন্তু ওরা বাস্তব প্রমাণ দিয়েছে আমাদের জেনারেশনে এসে। তো এটাকে মুজিবকে কোনোভাবেই কোনো দিক দিয়ে, হ্যাঁ সে যেটা করছে বাংলাদেশ তাকে ততটুকু রাখা, এই যে এক্সট্রা করতে করতে এত দূর পর্যন্ত নিয়ে আসা। আমাদের জেনারেশন মাওলানা ভাসানীকে জানে না, আমাদের জেনারেশন জিয়াউর রহমানকে চিনে না, আমাদের জেনারেশন আমাদের যত বীরেরা আছে তাদেরকে চিনে না আর কি। এক মুজিবকে গুলায় খাওয়ানো হয়েছে এই ১৭ বছর। সো এই দিনটাকে নর্মালাইজ করা এবং বাকশালের এই যে ব্যাপারটাকে সিরিয়াসলি উপস্থাপন করার জন্য আমাদের কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।